আশা করছি হয়তো টাইমের আগেই হয়তো ঢুকে যেতে পারি। নিচ থেকে নদী বেরিয়ে গেছে, আর ওই যে সাইডে ওইটা হচ্ছে ট্রেন লাইন। আমরা উঠতে চলেছি কোলাঘাট ব্রিজ, মানে রূপনারায়ণ নদীর ওপরে। সো কেমন আছো গুরু? আশা করছি সবাই ভালোই আছো। অ্যান্ড ড্রিম স্টেপসের নতুন একটা গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আবারও আমরা একসাথে হতে চলেছি নতুন একটা গল্প, নতুন একটা কন্টেন্ট নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে যেতে ভুলো না কিন্তু, কেননা তোমাদের এই লাইক শেয়ার সাবস্ক্রাইবগুলো তোমাদের ভাইকে প্রচুর পরিমাণে মোটিভ করে তোলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। ঠিক আছে, তো ভিডিওটাকে এন্ড অবধি ওয়াচ করবে, লাস্ট অবধি দেখবে, অ্যান্ড একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বানতেই है বস। চলো দেখা হচ্ছে সোজাসুজি ভিডিওতে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় এখন 4:55, আর আমরা বেরিয়ে পড়েছি চন্দননগর টু দীঘার উদ্দেশ্যে। টোটাল মিলিয়ে 210 কিলোমিটার আজকে আমরা কভার করতে চলেছি। তো তোমরা ফটাফট লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটাকে এন্ড অবধি লাস্ট অবধি দেখতে থাকো। সময় এখন ঘড়ির কাঁটায় 4:58, আর আমরা এখন চলে এসেছি আলতারা রোডে। ভাই, সেই আমাদের গ্রিনারি রোড, যেটাকে মানকুণ্ডু, চন্দননগর, হুগলি, চুঁচুড়ার লোকেরা খুব ভালো করেছেন এই রোডটাকে। ও, সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গাড়ি চালানোর মজাটাই আলাদা। দারুণ দারুণ। গ্রিনারিটা দেখো সামনে, সকালের মর্নিংয়ে হালকা করে। ও হো, জাস্ট অসাম। ও, আমার তো দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে দেখতে। ও, বেশ একটা আলাদাই ফিলিং, মানে এই যে ঠান্ডা হাওয়াটা যে লাগছে না সকালবেলা, খুব সুন্দর একটা ওয়েদার। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আর আমি বেরিয়ে পড়েছি আমার ব্লু ড্র্যাগকে নিয়ে। আমার ব্লু ড্র্যাগেরও সাথে তোমাদের সাথে নিশ্চয়ই পরিচয় করানো হয়নি, অবশ্যই পরিচয় করিয়ে দেবো। ফাইনালি আমরা উঠে পড়েছি ওল্ড দিল্লি রোড। রাস্তাটা দেখো বস, সকালের ফার্স্ট মর্নিং এর রাস্তাটা দেখো। ও হো, যেরকম ফাঁকা, একটু টেনে নেওয়া যাক বলো, চলো একটু টানি হালকা করে। আর আমাকে কিছুটা ফুয়েল আপও করাতে হবে সামনে। যাই হোক, রাস্তাটা দেখো গুরু, কি লাগছে মাইরি ফাঁকা রাস্তা। ও হো, পুরো মাখন। সকাল সকাল এরকম মানে গাড়ি চালানোর মজাটাই আলাদা। বেশ হালকা একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার, আর তারপরে আমরা এই দামোদরের ওপর থেকে, ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি। বেশ, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। সো আমার লেফট সাইডে চলে গেলে ভদ্রেশ্বর, আর রাইট সাইড দিয়ে সিঙ্গুর যাওয়ার রাস্তায় আমরা উঠতে পারতাম, কিন্তু আমরা সোজা যাব আজকে। সোজা গেলে ডানকুনি, আর আমি লেফট সাইডে যদি যাই তাহলে শেওড়াফুলি, আর রাইট সাইডে গেলে তারকেশ্বর। কিন্তু আমরা যাব কোথায়? সোজা। ও, সকাল সকাল ফার্স্ট সিগন্যাল। এটা হচ্ছে সেই মোড়টা যেটা এই যে এই দিক দিয়ে যেটা আসছে গাড়িগুলো, এগুলো মেনলি তারকেশ্বরের ওই সাইড দিয়ে আসছে। আর আর রাইট, আমার লেফট সাইডে যে রাস্তাটা, সেটা কিন্তু সোজা চলে যাচ্ছে বৈদ্যবাটি ও শেওড়াফুলির দিকে। তো অ্যাকচুয়ালি আমরা যাব সোজা, এই যে যার কারণে যে গাড়ি। শ্রীরামপুর এখান থেকে 4 কিলোমিটার, ডানকুনি 14, অ্যান্ড কলকাতা 35 কিলোমিটার। তো সামনেই ফিউল পাম্প আছে 200 মিটারের মধ্যে। যাই হোক, এবার আমাকে ফুয়েল আপটা করিয়ে নিতে হবে। এই তো চলে এসেছি ভারত পেট্রোলিয়ামে।
বাবা সকালবেলা কেউ নেই নাকি? এই তো আছে। যাই হোক, সো গাইজ আমি এখন ফুয়েল আপ করিয়ে নেবো, দেখা হচ্ছে ফুয়েল আপ করানোর পর। সো আমরা ফুয়েল আপ কমপ্লিট করে নিলাম, আফটার অল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করেই চলছি। আমার লেফট সাইডে চলে গেলে শ্রীরামপুর পেয়ে যাব, রাইট সাইডে গেলে শিয়াখাল, আর সোজা যাবো কোথায় আমরা? ডানকুনি। ডানকুনি হয়ে তারপরে আমরা ধরে নেব আবার সিগন্যাল পোস্ট। যাই হোক, সো কলকাতা এখান থেকে 22 কিলোমিটার, দক্ষিণেশ্বর 9 কিলোমিটার, ডানকুনি 1 কিলোমিটার, মানে আমরা অলমোস্ট ডানকুনি পৌঁছে গেছি বলতে পারো। আমরা ডানকুনি মোড়ে এসে উপস্থিত এখন। এখান থেকে আমরা ধরে নেব কোথায়, যাই হোক আমি নিজেই ভুলে গেছি। খালি লরি, এখানে খালি লরি পাস হচ্ছে। সিগন্যাল তো দেয়া আছে। অন্যদিন আগের দিন এখানে এসে রাত্রিবেলায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায়। সামনের ভিউটা দেখো গাইস। মাইলস্টোনটা ফলো করলাম না সামনে। ঠিক আছে, এখানে বোর্ডে আছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড, কিন্তু আমি নির্দিষ্ট একটা, কি লাগছে, হ্যাঁ কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো মেঘের মাঝখান থেকে সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে, দারুণ দারুণ, অসাধারণ লাগছে। সোজা গেলে কলকাতা, আর রাইট সাইডে গেলে খড়গপুর। তো আমরা খড়গপুর রোড ধরে নেবো। ইয়েস, চলো। হ্যাঁ, NH16 আমরা অলমোস্ট এন্টার করতে চলেছি। যাই হোক, চলেই এসছি আমরা NH16 একদম কাছাকাছি। ঘড়ির কাটায় 5:32, আর আমরা অলমোস্ট NH16 উঠে পড়েছি। সো আমরা অলমোস্ট চলে এসেছি ধুলাগড় টোল গেটের কাছে। তো আমাদের জন্য আলাদা লাইন আছে, বাইকের জন্য অলমোস্ট। তো আমি বাইকের লেনটা দিয়ে চলে যাবো। ও শিট, এদিকে তো জ্যাম লেগে যাচ্ছে। এই যে 2 হুইলার্স লেন, এটা হচ্ছে জলা ধুলাগড়ি টোল প্লাজা। না না, বাইকের কোনো টোল নেই। সো আমরা ভেবেছিলাম 6টার মধ্যে হয়তো ধুলাগড়
টোলে আমরা ঢুকে যাব, কিন্তু আমরা 6টার আগেই, মানে 10 মিনিট কি 11 মিনিট আগে আমরা ঢুকে গেছি। ঘড়ির কাঁটায় এখন 5টা 49, মানে কত তাড়াতাড়ি আমরা এসছি। ঠিক আছে, যতটা ডিস্টেন্স কভার করে নিয়ে যাবে ততটা আমাদের পক্ষেই ভালো, বেটার। বাবা, গাড়িটা কিভাবে যাচ্ছে গো। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে তোমাদের ভাই যখনই কোনো ভিডিও আপলোড করে তখনই হচ্ছে যেন তোমরা সঙ্গে সঙ্গে সবার আগে তোমরা পেয়ে যাও। আর এক লাইক তো बनता ही है बॉस। চলো, তো ঘড়ির কাঁটায় 6টা 15, আর আমরা কিন্তু নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করে চলেছি, 80-90 এরকম, যাই হোক। তো আশা করছি হয়তো টাইমের আগেই হয়তো ঢুকে যেতে পারি। তার মধ্যে আমার এই ব্লু ড্র্যাগ, কোনো কথা হবে না বস। আর রাস্তা যদি এরকম থাকে তাহলে আর কে দেখে, আমার ব্লু ড্র্যাগও ধরে নেয় তার রুদ্র মূর্তি। জাস্ট অসাম লাগছে গাইস, জাস্ট অসাম লাগছে, কোনো কথা হবে না। Talk quick, mate, I don't waste breath. Words flip round like a BMX. Cup in my hand, cheap servo snack. Run my mouth till the valves all crack. Suburb kid with a busted fence. Cheap cologne and a rent incense. On my button with a gum street bar. Still up 3 AM at the local park. Talking too fast, you can't keep up. Whole crew laughing, aye, that's rough. Words all jump, but the train's off track. Say it real quick, can't play that back. Talking too fast, that icy chat. Slang so thick, can you handle that? Tongue on 10, I'd never tap. If you miss that line, bad luck, that's that. Script like a burning snag. Drip that sauce on a wrinkle bag. Phone go flat, still run my yap. No ox cod, just pure yap. Yap. Talking loops, little verbal laps. Sideways jukes, let's slide our taps. Reckon, yeah, it's the whole essay. Packed in a shrug and a lazy A. Talking too fast, you can't keep up. Whole crew laughing, that's rough. Words all jump, but the train's off track. Say it real quick, can't play that back. Talking too fast, that icy chat. Slang so thick, can you handle that? Tongue on 10, would never tap. If you miss that line, bad luck, that's that. এইখানে দেখো গুরু, গ্রিনারিটা দেখো জাস্ট, ও হো, মেঘলা ওয়েদার, তার মধ্যে হালকা যদি ছিটাফোটা বৃষ্টি পড়তো না তাহলে মনসুন রাইড এখানেই হয়ে যেত। ও দারুণ 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 লাগছে আমার। দুই সাইডে জাস্ট ভিউটা দেখো গাইস। এখন আমরা উঠতে চলেছি কোলাঘাট ব্রিজ, মানে রূপনারায়ণ নদীর ওপরে। আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর ওপর। এই হচ্ছে সেই আমাদের রূপনারায়ণ নদী। ভিউটা, ওই আমি সাইডে একটু দাঁড়াবো, অবশ্যই একটু মিড পজিশনে যাই তারপরে দাঁড়াই। কতবার দেখেছি ওই ট্রেন লাইন থেকে, আমি কতবার এই নদীটাকে দেখেছি। এই হচ্ছে NH-16 অ্যান্ড এই হচ্ছে রূপনারায়ণ নদী। তার উপর থেকে আমি ছোটোবেলায় যখন ওখান থেকে পাস করতাম ট্রেনে করে, সত্যি কথা বলতে গেলে ওই লাইনগুলো থেকে যখন আসতাম, খড়গপুর যেতাম, গুরুবাড়ি যেতাম, তখন আমি দেখতাম এই রাস্তাটাকে। তখন ভাবতাম স্বপ্নে যে যারা গাড়ি নিয়ে যায় তারা কত এনজয় করে। আর সত্যি সে আমার সেই ভাবনাটা এখন বাস্তবে পরিণত হয়েছে। ছোটোবেলায় দেখেছি, এখন সেটাকে সফল করছি। তোমরাও হয়তো যদি আমার মতো তোমরাও ভেবে থাকো তাহলে অবশ্যই তোমরাও পরবর্তীকালে সেটাকে পূরণ করবে বা কিছু। সো আমরা কোলাঘাট ব্রিজের ওপর আছি। এরপরে ব্রিজ থেকে আমরা নেমে দেখি কোনো একটা রেস্টুরেন্ট বা কিছুতে আমরা খাবার টাবার খেয়ে তারপরে আবার আমরা আমাদের ডেস্টিনেশন কভার করব। সত্যি দারুণ লাগছে। আর তার মধ্যে এই রূপনারায়ণ নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ও ফো, পুরো ভাই কোনো কথা হবে না, জাস্ট অসাম, জাস্ট অসাম।